2001-এর পেজ এক যদি আরো দুই একজন থাকে বলতে লাগবে এক হলো মেগা বলবো সভাপতি উপস্থিত আমার সহকারী শিক্ষকবৃন্দ বড় ভাই সহপাঠী ছোট ভাই সবাইকে মোবারক। আসলে ছোটরা অনেক কম সময় দিচ্ছে, আমি একটু সময় নেব। আর একটা কথা বলি, আজকের এখানে কোড আছে আমরা সর্বাধিক, সেক্ষেত্রে যদি 2001-এ আসলে সুযোগ দেওয়া যাবে না এক দুজনকে, তাহলে একটু যোগ্য থাকবো। আমরা একদম পিছনে যাই। আমরা সুগন্ধ তৈরি করার জন্য একবার উদ্যোগ নিয়েছিলাম। আমি শাহিদ ভাই সরকারে পাথরের একটা দোকানে বসে প্রথম কথা চঞ্চল সহকারে, এরপর আমাদের ছোটাছুটি ছিল নোয়াখালীতে আমাদের অনেকগুলো মিটিং হয়েছে। এরপরে করোনার কারণে কোভিড-19-এর কারণে আমরা পিছিয়ে পড়ি। তারপর আর হয় নাই। এরপরে গত 3 বছর পর্যায়ক্রমে কিন্তু আমরা মিটিং করতাম অনানুষ্ঠানিক। গত ঈদও আমরা 225 জনের একটা মিটিং হয়েছিল। সবাই আমরা কিন্তু সাবেক ছাত্র ছিলাম সন্ধ্যার পরে। তো এবার আসলে আমাদের তেমন একটা উদ্যোগ ছিল না। আমাদের সবচেয়ে বড় ভাই নিরম ভাই, সাদাত ভাই উদ্যোগে, আমাদের ফখরুল ভাইদের উদ্যোগে আমরা আবার একত্রিত হয়েছি। সেজন্য আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এখানে আসছি কিন্তু প্রস্তাবনা নিয়ে, আসলে আমরা কি করতে চাই, আমাদের আজকে এই আয়োজনটা কেন। ভাইয়া নিজাম ভাই বক্তব্যে স্বাগত বক্তব্যে কিছু বলে গেছে। আমরা যদি বলি, আমাদের সাবেক স্টুডেন্টদের কোনো কমিটি নেই। আমরা এক কাজ, আমরা ঐক্যবদ্ধ। আমরা এখনো ডাকলে আমরা বাজারে যে কোনো সময় 50, 60, 100 জন আমরা বলতে পারি, কিন্তু আমরা কেন হবো সেটা আমরা জানি না। বাজারে গেলে আমরা অনেককে চিনি, আবার অনেককে আমরা চিনি না। যাদেরকে চিনি তাদের সাথে শুধু হাই হ্যালো দিয়ে কথা হয়, এর বাইরে আমাদের কথা হয় না। যদি আমাদের এখানে কোনো কমিটি থাকে, কোনো অ্যালুমনি অ্যাসোসিয়েশন থাকে, তাহলে আমার সাথে বকুল ভাইয়ের সাথে দেখা হলে আমি বলতে পারি, ভাইয়া কেমন আছেন, ভাইয়া প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে, এই বিষয়টাকে হয়েছে। স্কুলের সামগ্রিক উন্নয়ন নিয়ে বা সামগ্রিক বিষয় নিয়ে আমাদের একটা চর্চা থাকবে। এই চর্চাটা আমাদের মধ্যে না থাকার একটাই কারণ, সেটা হলো আমরা অভ্যস্ত না। আমরা বড় ভাই ছোট ভাই যাদেরকে সাথে কথা বলতে চলে গেছি, ঠিক আছে। আমরা চাচ্ছি আজকে যারা আয়োজক আছেন, আমার সদস্য শিক্ষকবৃন্দ আছেন, আপনারা সবাই এই হাউস থেকে একটা আহ্বায়ক কমিটি করে দেবেন। প্রত্যেকটা দেশে আমাদের কিছু প্রতিনিধি নির্ধারণ করা আছে, এখানে অনেকে আছে। আসলে আমাদের হুটহাট করার কারণে শুরু হয়ে গেছে, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই। ওই আহ্বায়ক কমিটি এবং উপদেষ্টা কমিটি যদি আপনারা করে দেন, তাহলে ওনারা যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দেয় যারা থাকবে, তাহলে কাজটা আরো সহজ হয়। আমি আশা করতে পারি যে এই যে আমরা দায় হয়েছি, আগামীতে আমাদের পুরো মাঠটাই পরিপূর্ণ হবে, কি আমরা আশা করতে পারি না? আমরা সেই লক্ষ্যে আমাদের যাতে আগামী রমজানটাকে টার্গেট নিয়ে আমরা কাজ করবো, যাতে আমাদের মাঠটা পরিপূর্ণ হয়। আর আপনারা যে একটা কথা বারবার আসছে যে আমরা জুনিয়র সিনিয়র যারা, আমরা অনেকে চিনি না। আসলে কালের পরিক্রমায় অনেক কিছু পরিবর্তন হয়। আমার শাওন বলে গেছে যে জালমোড়া বাজারে যখন আমরা টিচার থেকে দেখতাম, তখন আমরা পালাতাম। আর এখন হয়তোবা কেন জানি টিচারটা যেখানে থাকে, ছাত্ররাও ওই সাহিত্য দোকানে থাকে, হয়ে গেছে। এটা তো আমরা দায়ী, সমাজ দায়ী, আমরা সবাই সবার অবস্থান থেকে দায়ী। আমরা আশা করবো আমাদের সন্তানরা বড় হচ্ছে, আগামী প্রজন্মটা যাতে আরো সুন্দর একটা পরিবেশ পায়, সুন্দর একটা সমাজ পায়। কিভাবে কি করলে ভালো হয়, আমাদের শিক্ষকরা আছেন, সে বিষয়ে দিক নির্দেশনা দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।